বাংলাদেশের এত বিভাগ, এত জেলা তুই আতাউল্লাহ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ যাইলো কে লিগা? কারণ আছে। কারণ থাকার কি কারণ থাকতে পারে? আমি যতটুকু মনে করি কারণটা হচ্ছে নারায়ণগঞ্জের আলোচিত এমপি শামীম ওসমান। আপনারা সকলেই চিনেন। এই শামীম ওসমানের খেলা হবে ডায়লগ দিয়া গোটা বিশ্বে পরিচিত করছে এই নারায়ণগঞ্জটারে। এই নারায়ণগঞ্জটারে গোটা বিশ্বের বুকে পরিচিত করার কারণে এই যে আতাউল্লাহ পাকিস্তানের ট্রেনিং প্রাপ্ত পাকিস্তানের শিক্ষক, পরবর্তীতে আইসা মিয়ানমারে রাখাইন রাজ্যে তারা রোহিঙ্গাদের পক্ষ নিছে এমন বুঝায়। আসলে কোনো পক্ষ নেওয়া নেই না, মূল মাকসদ হইল ওরা দেশ দখল করতে চায়। নারায়ণগঞ্জ কেন আইলো? এত বিভাগ আছে বাংলাদেশে, এগুলি রাখিয়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ যাইয়া বাড়া লইল। কারণটা কি? অবশ্যই কারণ আছে। আমার জানা মতে কারণ এইটাই, এই আতাউল্লাহ যেখানে যায় একটা যুদ্ধ সৃষ্টি করে, একটা বোমবাস্টিকের মতো পরিস্থিতি সৃষ্টি করে। তো আতাউল্লাহ যেহেতু নারায়ণগঞ্জে আইছে, আমাদের ভাগ্য ভালো যে আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 11 ওরা ভালো কাজ করে, আমি জানি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ভালো কাজ করে বিদায়, জানি বিদায়, দেখছি বিদায়, ওদের কাজ খুব সুন্দর। তো এই কাজটা তারা করতে পারছে, করার জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 11 ধন্যবাদ আপনাদেরকে। আর সেই সাথে আপনারা অবশ্যই এটা অতি জরুরি আতাউল্লাহকে রিমান্ডে নিয়ে কেন নারায়ণগঞ্জে আসলো, এই তারা এতদিন যাবৎ ভাড়া থাকতেছে, কি কি নারায়ণগঞ্জ নিয়ে পরিকল্পনা করলো, কি কি করতেছে নারায়ণগঞ্জে। ওরা কিন্তু সহজে ওদেরকে ট্রেনিং দেওয়া আছে, ওরা মরে গেল মুখ খুলবে না। আশা করি ওইভাবে এই মুখটা তাদেরকে দিয়ে খোলাবেন যে আমাদের নারায়ণগঞ্জবাসীর উপরে আবার কোন ঝামেলা, কোন জঞ্জাল, কোন বোমবাস্টিকের কর্মকাণ্ড তৈরি করতে চায় এই আতাউল্লাহ। এত বিভাগ, এত জেলা বাংলাদেশের আইক্যা নারায়ণগঞ্জে আইয়া পড়লো আতাউল্লাহ। নারায়ণগঞ্জে আইয়া বিশাল এক সমস্যা সৃষ্টি করার পায়তারা করছে। কি কেন? অবশ্যই ব্যাটালিয়নকে আমি বলবো তাকে আবার রিমান্ডে আনেন, আইনা জিজ্ঞাসাবাদ করেন। এবং এই যে বাংলাদেশে পাকিস্তানকে পুনরায় প্রতিষ্ঠিত করার একটা পায়তারা, ভারতকে পুনরায় প্রতিষ্ঠিত করার একটা পায়তারা, এই যে এইগুলি বন্ধ করে দয়া করে একটু আমাদের মতো সাধারণ আমজনতার নিয়ে চিন্তাধারা করেন না ভাই। আপনারা জানেন বাংলাদেশে কি পরিস্থিতি, কি হাহাকার, কি অবস্থা, কি দুর্নীতি, কি পরিস্থিতি জানেন। আরেকজন আছে ইলিয়াস, আরেকজন আছে পিনাকি। সোর্সের মাধ্যমে কথা শোনেন, সোর্সের খবর 10টা সত্য, আর এর ভিতরে 90টা মিথ্যা, 90টা ভুয়া, এবং সোর্সের নিজস্ব সুবিধার্থে 90টা নিউজ দিয়া থাকে। আমাদের মতো ফিল্ডে আইসা কাজ করেন দাদু, ফিল্ডে আইসা কাজ করে দেখা তারপরে জনগণের নিয়ে একটু চিন্তাধারা করেন। হাতে লাঠি নিছিলাম 5ই আগস্টের আগে, সেই যে 17 জুলাই, 18 জুলাই, এরপরের কত কিছু যে দেখলাম বাংলাদেশে। আমি জনতাকে, আমারটা তো আমি রয়ে গেলাম। আমার মার চিকিৎসা করাইতে পারি না, ঢাকা মেডিকেল আজকে 6 দিন রেখে আনলাম। এদিক দিয়ে যারা যারা আন্দোলন করছে, যারা করে নাই, বঙ্গবন্ধুর মতো করাচি গ্রেপ্তার জেলখানায় আছিল, ওরা ইয়া দেশের উপদেষ্টা হয়ে গেল, এমপি হয়ে গেল, মন্ত্রী হয়ে গেল। আর আমরা ওই যে আগের মতোই চিকিৎসা করাইতে পারি না। যেই লাউ সেই কদু, বুঝেন নাই? যেই লাউ সেই কদু। তা আমাকে ভিতরও কিন্তু কষ্ট আছে, যন্ত্রণা আছে। তো অবশ্যই সবকিছু মিলাই চিন্তাধারা করে একটু জনতার জন্য কাজ করেন। আর ঢাকা মেডিকেল একটা অতি জরুরি আইসিইউ রুম দরকার। স্বাস্থ্যমন্ত্রী, আমি আজকে 15-16 দিন মেডিকেলে দৌড়াইলাম। ঢাকা মেডিকেলটা আপনারা জানেন বাংলাদেশের বৃহত্তম একটা হসপিটাল, মেডিকেল সেন্টার। এইখানে যদি ঢাকা এই স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য উপদেষ্টার ছিন্ন ভিন্ন দেখলাম না, একদিনও না। কেন ভাই? মাসে বেতন নেন, টা নেন না? একদিন অন্তত মাসে 15 দিনে একদিন এই জায়গায় ডিউটি দিবেন না? দেখবেন না মানুষগুলির অবস্থা? আইসিইউর অভাবে কত মানুষ দাপড়ায় মরে যেতেছে জানেন? স্বাস্থ্যমন্ত্রী চামে তো বেতন গণ্যা লয়ে যেতেছেন গা। দয়া করে বেতন নেন, যাই করেন। আমাদের মতো মানুষ কিন্তু বোলডোজারের সামনে
ক্যারেং এর সামনে আমগো মতো মানুষে অস্ত্রের সামনে আন্দোলন করছিলাম বিদায় আমগো মতো মানুষে উপদেষ্টা হইতে পারছেন। তাই আর বেশি কিছু কইতে চাই না। দয়া করে এই আতাউল্লাহ নারায়ণগঞ্জে কেন আইছে এটা দেখবেন, এবং ঢাকা মেডিকেলে অতি জরুরি আইসিইউ রুম দরকার। হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন সবাই, 500 কোটি টাকা দিয়ে একটা আইসিইউ রুম তৈরি করে দিবেন এবং তৈরি করে সব সাধারণ মানুষ আইসিইউ ঢুকাইবেন। দিন প্রতি 11,000। একটা মহিলা চুয়াডাঙ্গা বাড়ি, মাইয়াটা মারা গেছে আইসিইউ ঢুকানোর লেগে আমার পায়ে ধরে বইয়া ছিল। আমি কি করবো? আমি তো নিজে পারি না, আমি আবার আরেকজনের কেমনে দেখবো? তারপর বহুত চেষ্টা করছি, ওইখানে যতটুকু বুঝলাম আইসিইউ আপনার একেবারে পরিচিত এবং উপর মহলের আদেশ না হইলে আইসিইউতে আপনি ঢুকাইতে পারতেন না কেউরে। আইসিইউ সহজে খালি হয় না। আইসিইউ সহজে খালি না হওয়ার কারণ আইসিইউ অবশ্যই কম। আইসিইউ সেন্টার বিশাল বড় দরকার। তো আপনারা অবশ্যই এগুলি খেয়াল করবেন। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।